আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমরা বাংলা দ্বিতীয় পত্র সাজেশন চেয়েছিলে, তো তোমাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন নিয়ে আসলাম। ইনশাল্লাহ আমার কেন জানি মনে হচ্ছে এই সাজেশনের ব্যতিরেকে তোমাদের আর কোনো প্রশ্ন আসবে না। তো এই সাজেশনগুলো তোমরা ভালো করে ফলো করবে। আমাদের দেওয়া বাংলা সাজেশন থেকে মাশাআল্লাহ অনেক কমন পড়েছে। তো আমরা এখানে তোমাদের সিকিউ সাজেশনটা দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এমসিকিউ সাজেশনগুলো দিয়ে দেব। দেখো বন্ধু, প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে ২টি অনুচ্ছেদ থাকবে, সেটি থেকে তুমি একটা উত্তর দিতে হবে। তো কি, কি অনুচ্ছেদগুলো একটু পড়ে নিবে দেখো। এখানে আছে স্বাধীনতা দিবস, তারপরে আছে আমাদের সুন্দরবন, বৈশাখী মেলা, মোবাইল ফোন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অবশ্যই পড়বে, কম্পিউটার ভালো করে পড়বে, বিশ্ববিদ্যালয় বা জাতীয় সঙ্গীত, বই মেলাটা অবশ্যই বেশি, বেশি করে পড়বে। জাতীয় পতাকা, জন্মদিনের সন্ধ্যা, তারপরে হচ্ছে পদ্মা নদী, জাদুঘর। তো এই যে এখানে অনুচ্ছেদগুলো আছে, এই অনুচ্ছেদগুলো অবশ্যই পড়ে নিবে। তবে এখান থেকে আরো একটা অনুচ্ছেদ দেওয়া দরকার ছিল, সেটা হচ্ছে নারী শিক্ষা। তো নারী শিক্ষাটাও তোমরা একটু কষ্ট করে পড়ে নিবে। আর তারপরে ২ নং এ কি আসে দেখো, ২টি পত্র অথবা দরখাস্ত থেকে যেকোনো একটি উত্তর দিতে হবে। পত্র থাকুক, একটা পত্র থাকবে, একটা দরখাস্ত থাকবে। তুমি যেকোনো একটা উত্তর দেবে। তো তুমি কিন্তু চাইলে কিন্তু পত্র দেখতে পারো, কারণ পত্র কিন্তু তুমি ভালো করে একটু রিডিং পড়লে তুমি লিখতে পারবে। পত্র দিয়েছি আমি মাত্র ৩টা। এটা হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি, মায়ের কাছে পুত্রের চিঠি অথবা কন্যার কাছে পিতার চিঠি, এটা যেকোনো একটা চিঠি শিখলেই চলবে। আর লেখকের কাছে পাঠকের চিঠি। এই চিঠিগুলো তোমরা একটু ধারণা নিবে জাস্ট, আর ওই বিষয় সম্পর্কে তুমি যদি ভালো জানো তাহলে তুমি কিন্তু বানিয়েও লিখতে পারবে। তবে চিঠির যে একটা নমুনা আছে, নমুনাটা তুমি একটু ভালো করে শিখে নিবে। তারপর আবেদনপত্র দিয়েছি আমরা এখানে ৫টা। এটা হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য আবেদনপত্র আছে। তারপর হচ্ছে ডাকঘরে পুস্তক পাঠানোর আবেদন, ছুটির জন্য আবেদন আছে, ব্যাংক ঋণের আবেদন আছে, সহকারী শিক্ষক পদে এটা হচ্ছে সিবি আরকি। তো একটা সিবির ফরম্যাট অবশ্যই শিখে নিবে। এবার সিবির আসার সম্ভাবনা বেশি। যেহেতু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সিবিটা অবশ্যই আসতে পারে মনে হচ্ছে কেন জানি। তারপর আছে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি, মানপত্র বা আমন্ত্রণপত্র। তো এগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শিখবে। যেমন স্বাস্থ্য কেন্দ্রে দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি আছে। তারপরে সড়ক দুর্ঘটনার প্রতিকারের জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী চিঠি আছে। রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র। খুবই ভালো করে শিখবে এটা। এটা খুবই ইম্পোর্টেন্ট। এটা খুবই ইম্পোর্টেন্ট। রবীন্দ্র জয়ন্তী আর হচ্ছে নজরুল জয়ন্তী, এই ২টা একটু ভালো করে শিখে নেবে সবাই। নজরুল জয়ন্তীটা একটা শিখলে পারবে, আর নজরুল ইসলাম সম্পর্কে একটু ধারণা রাখলে তোমরা দিতে পারবে। অবশ্যই ২টা একটু ভালো করে শিখে নিও। তারপরে ঘ নাম্বারে আছে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র। এই মানপত্রটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তারপর দেখো আমাদের ৩ নং আছে একটি সারাংশ, একটি সারমর্ম থেকে যেকোনো একটির উত্তর দিতে হবে। তো প্রথমে যদি আমরা সারাংশগুলো দেখি দেখো, মাতৃস্নেহের তুলনা নাই। খুবই ইম্পর্টেন্ট। তোমরা এটা পড়বে। তারপরে তোমরা পড়বে হচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস। তুমি পড়বে হচ্ছে তুমি বসন্তের কোকিল। তারপরে পড়বে তুমি মহাসমুদ্রে শত বছরের কল্লোল। তারপর পড়বে মানুষের মূল্য কোথায় অভাব আছে বলিয়া। তারপর বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, এ কথা নিশ্চিত যে সমাজে কাজ কেবল। তারপর আছে আজকাল বিজ্ঞানের দ্বারা যে। তো এই যে ইম্পর্টেন্ট যেগুলো দিয়েছি, এই ইম্পর্টেন্ট গুলো এখানে ১০টা আছে। অবশ্যই একটু ভালো করে দেখে নিবে, যেহেতু ২ লাইন, ২.৫ লাইন বা ৩ লাইন করে থাকে। একটু ভালো করে শিখে নিতে পারলে তুমি এখানে ভালো একটা নাম্বার পাবে। তারপর আছে সারমর্ম, দৈন্য যদি আসে আসুক, শৈশবে সুদুপদেশ। তারপর আছে আসিতেছে শুভদিন, কোথায় স্বর্গ কোথায় নরক। তারপর নিখিলের এত শোভা, বসুমতী কেন তুমি এতই কৃপণা, খুবই ইম্পর্টেন্ট। তারপরে ওরে নবীন, ওরে আমার কাছা, এসেছে নতুন শিশু, তুমি আসবে বলে ধন্য আশা কুহকিনী। তো এই যে ১০টা আছে, ১০টা অবশ্যই ভালো করে শিখবে। সারাংশ একটা পার্ট ভালো করে শিখলেই চলে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব ২টা পার্টে শিখবে। কারণ কোনো কারণে যদি একটা পার্ট যদি তুমি একটু দুর্বল হও বা কমন না আসলে পরেরটা পার্ট দিয়ে তুমি কভার করে নিতে পারবে। তারপর আমরা যদি দেখি এখানে ৪ নং এ আসে তোমাদের ২টি ভাব সম্প্রসারণ থাকবে, তোমরা একটি দিতে হবে। তো এখানে ভাব সম্প্রসারণগুলো আমরা খুবই ইম্পর্টেন্ট গুলো দিয়ে দিয়েছি, কারণ এখানে ভাব সম্প্রসারণ একটু বেশি হতে পারে। কেন বেশি হতে পারে দেখো, আমাদের ভাব সম্প্রসারণ কিন্তু কবিতাংশ থেকেও আসে, আবার গদ্যাংশ থেকেও আসে। তো আমরা ২টা মিলিয়ে দিয়ে দিয়েছি এখানে। দুর্জন বিদ্বান হলো পরিত্যাজ্য, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, অথবা এটা আরেকটা নাম হচ্ছে কীর্তিমানের মৃত্যু নাই। অন্যায় যে করে বা অন্যায় যে সহায়, এটা শিখবে তোমরা। মেঘ দেখে কেউ ভরিস না রে ভয়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। তারপরে আছে আমাদের গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, আপনি আপনি আচরি ধর্ম শিখায় অপরে, প্রাণ থাকিলে প্রাণই হয়, খুবই ইম্পর্টেন্ট এটা। তারপরে ভোগন ত্যাগে প্রকৃতি সুখ, বৈকিনীকে দেওয়া লেহানি বার্ধক্য তারাই, যাহা পুরাতনকে মিথ্যাকে, এরকম একটা আছে, এটা শিখে নিবে। তারপরে আছে আমাদের জন্ম হোক যথা কর্ম হোক ভালো। তারপর আছে বিদ্যার সঙ্গে সম্পর্কহীন বন্ধুত্ব অন্ত, এটা একটু ভালো করে শিখে নিবে। এবার আমার কেন জানি মনে হচ্ছে এগুলো থেকে কমন পড়ে যাবে ইনশাল্লাহ, বাড়তি আর কিছু পড়তে হবে না। তারপর ৫ নং আছে ২টি প্রতিবেদন থেকে যেকোনো একটি প্রতিবেদন দিবে তুমি। তো এখানে প্রতিবেদন ২ রকম থাকে, নিজস্ব প্রতিবেদন থাকে, আবার সংবাদ প্রতিবেদনও থাকে। কোনো, কোনো সময় আবার ২ টাই সংবাদ প্রতিবেদন দেয়। যাই হোক, তোমরা এগুলো একটু ভালো করে দেখবে। বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে, এটা খুব ইম্পোর্টেন্ট। এটা একবারে ১০০% ইম্পোর্টেন্ট।
তারপরে আছে এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত প্রতিবেদন আছে, বিদ্যালয়ের নবীনবরণ বা বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন, বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন আছে, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন আছে। তো এই প্রতিবেদনগুলো অবশ্যই তুমি একটু পড়ে নিবে, অন্তত রিডিং পড়ে নিবে, যাতে তুমি কোন একটা ফরম্যাট জানলে তুমি লিখতে পারবে। ৬ নং এ আছে তুমি ৩ টা প্রবন্ধ থেকে যেকোনো একটি প্রবন্ধ থাকবে। তো ইনশাআল্লাহ এখান থেকে তোমরা ৩টাই কমন পাবে। তোমার ইচ্ছা মতো তুমি একটা দিবে। তবে আমরা এখান থেকে দেখে নিই কি আছে। কৃষিকাজের বিজ্ঞান অবশ্যই ইম্পর্টেন্ট। সময়ানুবর্তিতা আছে, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ পড়তে পারো, অবশ্যই ভালো এটা পড়তে পারো, যেহেতু আমাদের এখন দুর্যোগের একটা খরা চলতেছে, মাস চলতেছে, ওই সময় এটা আসতেও পারে। বাংলাদেশে উৎসব আছে, তারপর আছে বাংলাদেশের পর্যটক শিল্প, মাদকাসক্তি তার প্রতিকার খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আছে, কৃষি উদ্যোক্তা রোকেয়া সাখাওয়াত হোসেন, অদম্য অগ্রযাত্রা বাংলাদেশ, ভাষা আন্দোলন, ক্রিকেট বাংলাদেশ। তো এই যে সাজেশনগুলো দিলাম, এই সাজেশনের বাইরে আমার কেন জানি মনে হচ্ছে আর কোনো কিছু আসবে না। তো অবশ্যই তোমরা এই সাজেশনগুলো খুব ভালো করে শেষ করবে। তোমার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্স করে জানাতে পারো, কমেন্ট করে। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকো। আর অবশ্যই তোমরা একটু বেশি করে পড়াশোনা করো। যারা বাংলা প্রথম পত্র অনেকেই খারাপ করেছে, বিশেষ করে এমসির দিকটা অনেকেই খারাপ করেছে। তো আমি জানি যে বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলিয়েই কিন্তু পাস করানো হয়। তো তোমরা একটু কষ্ট করে দ্বিতীয় পত্রটি একটু ভালো নাম্বার করো, ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবে। বাংলা প্রথম পত্র যারা একটু নাম্বার কম পাবে তারা কিন্তু এটা দিয়ে দ্বিতীয় পত্র দিয়ে কভার করে নিতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো, যেহেতু বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলিয়ে ৬৬ পেলেই পাস, তাহলে তুমি অবশ্যই এগুলোর দিকে একটু জোর দিবে আশা করি। যেহেতু ১০০ নাম্বারের পরীক্ষা, আশা করি বুঝতে পেরেছো কতটুকু গুরুত্বপূর্ণ। আর বাংলা দ্বিতীয় পত্র কিন্তু সব কমন আসবে। আর চেষ্টা করো মেইন বই ভিত্তিক একটু পড়ার জন্য, মেইন বই থেকে একটু পড়ার জন্য চেষ্টা করবে। শেষ মুহূর্তে যদি তোমার কাছে কোনো কিছু নিজের কাছে ইম্পর্টেন্ট মনে হয়, অবশ্যই তুমি এটা পড়ে নিবে। কারণ আমরা যতটুকু দেখেছি এটা আল্লাহই জানে কিরকম। তবে নিজের কাছে শেষ মুহূর্তে যে জিনিসটা ইম্পর্টেন্ট মনে হয়, সেই জিনিসটা কিন্তু পরীক্ষায় চলে আসে। তো তোমার কাছে যদি কোনো কিছু এরকম ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে তুমি সেটা অবশ্যই অবহেলা করবে না। অবশ্যই সেটা একটু ভালো করে শেষ করে নিবে। আর দোয়া করি অবশ্যই পরীক্ষা ভালো করে দিবে। যত গার্ডই হোক, আল্লাহর উপর ভরসা রাখো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। আর শিক্ষার মধ্যে আমাদের যতই কন্ডিশন দেখ না কেন, আল্লাহর উপর ভরসা করে আমরা পড়াশোনা করবো, ইনশাআল্লাহ পরীক্ষা আমাদের ভালো হবে। যাতে বাংলা পরীক্ষা, বিশেষ করে কুমিল্লা বোর্ডে বাংলা পরীক্ষা কিন্তু ম্যাক্সিমাম খারাপ হয়েছে। তো আমরা চেষ্টা করবো বাংলা সেকেন্ড পেপার দিয়ে কিন্তু আমরা ফার্স্ট পেপারটাকে কভার করে নিতে চেষ্টা করবো। সব ভালো থাকবে, আমাদের সঙ্গে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি চাপিয়ে রাখবে। আর তোমার যদি কোনো মূল্যবান মতামত থাকে অথবা তোমার কোনো বন্ধু থাকলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে পারো। ভালো থেকো, আসসালামু আলাইকুম।